90-এর দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। 1996 সালের 6 সেপ্টেম্বর এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন অভিনেতার সাবেক স্ত্রী সামিরা হক। তবে এতে দ্বিমত পোষণ করে সালমান শাহর পরিবার। তাদের দাবি, সালমান শাহকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের 24 ঘণ্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। জানা যায়, দীর্ঘ 28 বছর আগে 1997 সালে আসামি রেজভির দেয়া একটি জবানবন্দি নতুন করে আলোচনায় এসেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওই জবানবন্দিতে রেজভি সালমান শাহকে হত্যার দায় স্বীকার করেন। তিনি বলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবার সহ অনেকে জড়িত। জবানবন্দিতে রেজভি জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি, যে চুক্তি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ হত্যা চুক্তিতে আরও ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড ফারুক ও জাভেদ। 1996 সালের 5 সেপ্টেম্বর গুলিস্তানের একটি বারে রাতে ডন, ডেভিড ফারুক, জাভেদ ও রেজভি দেখা করেন। ওই দিন সাত্তার ও সাজু নামের আরও 2 জন ছেলে আসে। এরপর ফারুক আসে। 2 লাখ টাকা বের করে জানান, সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে রেজভি বলেন, রাত 2:30টায় সালমান শাহর বাড়িতে যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ ভাই। সে রাতে ঘুমন্ত সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়েন হত্যাকারীরা। সে সময় উপস্থিত ছিলেন সামিরা, সামিরার মা লুসি এবং আত্মীয় রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করেন সামিরা। কিছুক্ষণ পর সালমান শাহর জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এ সময় সালমান শাহর শরীরে ইঞ্জেকশন পুশ করতে বলেন আজিজ ভাই। সালমানকে হত্যা করার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয়া হয় লাশ। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি উল্লেখ করা হয়েছে। মামলায় প্রধান আসামি সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। বিনোদন ডেস্ক, আমাদের সময়।